হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাশ নস্কর। ইউ আর ওয়াচিং দ্য টিএমবি। তো আজকে প্রফিট অ্যান্ড লসের অনুশীলনী 1 করাবো, যেটা তোমরা 117 নম্বর পেজে দেখতে পাবে। নিমেষ অঙ্ক, চঞ্চল ঘোষ স্যারের বই। তো চলো শুরু করা যাক। তো অঙ্ক শুরু করার আগে প্রথমে কিছু কথা বলে নেবো। তো সেগুলো হচ্ছে কি, বেসিক কিছু টার্ম আছে যে টার্মগুলো আমাদের এখানে কাজে লাগবে। তো আমরা দেখি, চলো সেই বেসিক টার্মগুলো কি কি। এক হয় ধার্য মূল্য। হুম ধার্য মূল্য বা মার্কড প্রাইস। ধার্য মূল্য, ধার্য মূল্য যেটাকে, বা ধার্য মূল্যকে আবার এটাও থাকে, অনেক সময় লিখিত মূল্য লেখা থাকে। ঠিক আছে, লিখিত মূল্য, লিখিত মূল্য। তো এটা ইংরেজিতে মার্কড প্রাইস, MARKED, মার্কড প্রাইস। এটাকে সংক্ষেপে এমপি বলা হয়। তারপরে থাকে হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য, ক্রয় ক্রয় মূল্য। তো ক্রয় মূল্যকে ইংরেজিতে কি বলে? কস্ট প্রাইস, কস্ট প্রাইস। এটাকে আমরা সংক্ষেপে সিপি বলি। এছাড়াও আরো কিছু থাকে, বিক্রয় মূল্য, বিক্রয়, বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যকে আমরা কি বলি? সেলিং প্রাইস, সেলিং প্রাইস। এটাকে সেলিং প্রাইসকে সংক্ষেপে আমরা বলি কি? এসপি। হুম এবার এখানে এছাড়াও কিছু থাকে, সেগুলো হচ্ছে ডিসকাউন্ট, যেটা আমরা সবসময় দেখি যে ডিসকাউন্ট বলে একটা শব্দ থাকে। ঠিক আছে, চলো এটা অঙ্ক করতে করতে দেখে নেবো। ধরো কোনো জিনিস 10 টাকার জিনিস বিক্রি হয়েছে 12 টাকা, এর 10 টাকা সিপি আমরা সেল করেছি 12 টাকায়। তাহলে আমাদের প্রফিট কত এলো? প্রফিট এলো 2 টাকা। অতএব কি, যে সিপি বড়, সরি এসপি বড়, সিপি ছোট। মানে আমাদের 10 টাকার জিনিস 12 টাকায় বিক্রি করেছি, আমরা 2 টাকা লাভ পেয়েছি। ঠিক আছে, আর একটা কি হয়, আর একটা হয় কি, যে কোনো জিনিস 10 টাকা দিয়ে কিনে তোমরা যে 8 টাকায় বিক্রি করো, তাহলে কি 2 টাকার ক্ষতি হয়। হুম ধরো এটা হচ্ছে তোমার সিপি, এটা হচ্ছে এসপি, তাহলে ক্ষতি হলো কত? আমরা 2 টাকা ক্ষতি হয়ে গেল। এই হচ্ছে এই চ্যাপ্টারের কিছু বেসিক কনসেপ্ট। চলো আমরা দেখি, অঙ্ক শুরু করি। তো প্রথম অঙ্ক কি বলছে, ক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের ওপর কত অংশ লাভ বা ক্ষতি হবে। এবার আর একটা কথা যে সময় খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে সর্বদা লাভ বা ক্ষতির হিসাব করা হয় ক্রয় মূল্যের ওপরে। প্রশ্নে যদি উল্লেখ করা থাকে যে বিক্রয় মূল্যের ওপর কত অংশ লাভ বা ক্ষতি, তো সেই ক্ষেত্রে আমরা বিক্রয় মূল্যের উপর বের করতে হয়। যেমন এখানে বলেছে বিক্রয় মূল্যের উপর কত অংশ ক্ষতি। ঠিক আছে, তো আমরা লিখে নিই 10% ক্ষতি। তার মানে কি, ধরো এটা সিপি এবং এটা এসপি লিখলাম, তাই না? ধরলাম সিপি, অর্থাৎ কোনো কোনো বস্তুর ক্রয় মূল্য আমাদের 100 টাকা। 10% ক্ষতিতে সে যদি বিক্রয়, 10 ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রি করেছে ক টাকায়? 90 টাকায়। 10%, তার মানে 100 টাকার জিনিস 10% ক্ষতি হলে গেল, কত থাকলো? 90 টাকা। 90 টাকায় সে বিক্রি করলো। তাহলে বলছে কি, যে বিক্রয় মূল্যের উপর কত অংশ ক্ষতি হলো। তো আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্ষতি হচ্ছে ক টাকা? 10 টাকা। 10 টাকা ক্ষতি হচ্ছে কি, এই দেখো এখানে কিন্তু বলেছে বিক্রয় মূল্যের উপরে, সেই জন্য আমরা বিক্রয় মূল্যের উপর ধরবো। তাহলে কি হচ্ছে, 90 টাকা ক্ষতি হচ্ছে, 90 টাকায় 10 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, তাহলে 1 টাকায় কয় টাকা? 1 টাকায় কত ক্ষতি হচ্ছে? 1 টাকায় ক্ষতি হচ্ছে 10/90। আর এটাকে আমরা পার্সেন্ট যখন আনবো, তখন আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে কেটে গেল শূন্য, তাহলে কত থাকলো? উপরে থাকলো 100 বাই নিচে থাকলো 9। তো 100/9 কে যদি আমরা ভাঙি, তাহলে কত পাই? 9 11 99, 11 পূর্ণ 1/9%। তাহলে অপশন কত এলো আমাদের? অপশন এলো সি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক দেখি। অঙ্ক নাম্বার 2 বলছে, এক ব্যক্তি একটি দ্রব্যর ক্রয় মূল্যের উপর 10% লাভে বিক্রি করে। দ্রব্যটি বিক্রি করে বিক্রয় মূল্যের উপর লাভ কত হয়েছে? চলো এটাও দেখো, বিক্রয় করে বিক্রয় মূল্যের উপর লাভ কত হয়েছে সেটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে এটা সেই একই ব্যাপার, সিপি, সিপি আর এসপি লিখে নিলাম। তো ধরো সিপি আমরা কি, কোনো বস্তু তার নিজের পরে 100%, তার মানে আমি ধরলাম যে জিনিসটা ওই 100 টাকা, সে তার ক্রয় মূল্য 100 টাকা, তার যখন 10% লাভ হয়েছে বিক্রি করে,
তাহলে কত হবে? সে বিক্রি করেছে কত? 110 টাকায়। তাহলে তার লাভটা কত পেলো এখানে? এখানে তার লাভ হলো 10 টাকা। তাহলে কি বিক্রয় মূল্যের উপরে। তার মানে কি 110 টাকায় তার লাভ হচ্ছে 10 টাকা। 1 টাকায় কয় টাকা? তাহলে 1 টাকায় কত হবে? উপরে যাবে 10, নিচে আসবে 110 ইন্টু, যেহেতু পার্সেন্ট পার্সেন্ট বের করতে হবে সেহেতু আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? পার্সেন্ট সাইন এখানে দিয়ে দিলাম আমি। কেটে গেল 0। তাহলে কত থাকলো? উপরে থাকলো আমাদের 100, নিচে থাকলো 11%। তো এটাকে যদি আমরা ভাগ ভাগ করি তাহলে কি 9, 11, 99 থাকলো কত? 1 থাকলো 1 পূর্ণ 1 এর 11। তাহলে আমাদের অপশন বি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখি। আর যেহেতু চ্যানেলটা নতুন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর ক্লাস কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও, এবং পরবর্তী ক্লাসে তোমরা তোমাদের কোনো স্পেশাল কোনো ক্লাস থাকলে বা কোনো বইয়ের সাজেশন থাকলে সেটা বলো, হেল্প করে দেওয়ার চেষ্টা করব। চলো দেখি 3 নাম্বার কোশ্চেন। বলছে বিক্রয় মূল্যের উপরে 5% লাভ, ক্রয় মূল্যের উপরে শতকরা কত লাভ? দেখো আমরা আগেই বলেছি সবসময় আমরা সিপির উপরে লাভ ক্ষতি হিসাব করি যদি সেটা উল্লেখ না থাকে, তাই না? তো এবার দেখো বিক্রয় মূল্যের উপরে 5% লাভ। এইবার দেখো ব্যাপারটা যদি আমরা এরকম লিখি সিপি এসপি, তাহলে কি আমরা যদি এরকম করি যে এর এসপি 100, 95 টাকা সিপি, তাহলে দেখো 5%, এর 5%, তার মানে ওরা 100 টাকায় বিক্রি করেছে, 5% লাভ করেছে, তাহলে কিনছিল কয় টাকায়? 95 টাকায় কিনেছিল সে, তাই না? এবার দেখো ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ। আগে আমরা বিক্রয় মূল্যের উপর বের করছিলাম, কিন্তু এবার আমরা ক্রয় মূল্যের উপর বের করব। কত? 5। তাহলে কি 95 টাকায় লাভ হচ্ছে আমাদের 5 টাকা। 1 টাকায় কত লাভ হচ্ছে? তো 1 টাকায় আমাদের লাভ হবে 5/95 ইন্টু 100%। ঠিক আছে? তাহলে এটা যদি আমরা কাটি, 5 95 কে কাটলে কতবার যায়? 19 বার যায়। তাহলে কত হলো? 100/19%। তো এটাকে যদি আমরা ভাঙি, এখানে যেভাবে আছে উত্তর যেভাবে বলেছে সেটাকে ভাঙি যদি, 5 19 95, 5 19 95, তাহলে থাকলো কত? 95 চলে গেল 100 থেকে, থাকলো 5। 5 পূর্ণ 5/19%। 5 পূর্ণ 5/19% কোনটায় আছে? অপশন সি। আমরা 3-এর উত্তর পেলাম সি, 5 পূর্ণ 5/19%। চলো পরবর্তী অঙ্ক দেখি। বলছে এক ব্যক্তি একটি দ্রব্যের বিক্রয় মূল্যের উপরে 30% লাভে বিক্রি করে, তবে ক্রয় মূল্যের উপরে লাভের হার কত? ক্রয় মূল্যের উপরে লাভের হার কত? সেই একইভাবে লিখে নিলাম সিপি এসপি। দেখো এখানে বলেছে কি এক ব্যক্তি একটি দ্রব্যের বিক্রয় মূল্যের উপরে 30% লাভ করে, বিক্রয় মূল্যের উপরে 30% লাভ করে, তার মানে কি সে বিক্রি, যদি আমরা বলি সে 100 টাকায় এই জিনিসটা বিক্রি করেছিল, তাহলে কিনেছিল ক টাকায়? অবশ্যই সে 70 টাকায় কিনেছিল, তাহলে তার লাভ হলো কত? 30 এখানে, তাই না? 30% লাভ বা 30 পেলাম আমরা। তাহলে কি এবার দেখো, দেখো এখানে ক্রয় মূল্যের উপরে লাভ বলেছে, ঠিক আছে? তাহলে কি আমরা ক্রয় মূল্য কত? 70, তাহলে 70 টাকায় সে লাভ করছে 30 টাকা। 1 টাকায় কয় টাকা? তো এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে তোমরা ডিরেক্ট লিখতে পারো 30/70, 30/70 ইন্টু, যেহেতু এখানে পার্সেন্ট বলেছে লাভের হার, সে তো আমরা 100 100%, পার্সেন্ট চিহ্নটা এখানে দিয়ে দেবো, 100 যেহেতু গুণ করছি, কেটে গেল 7, তাহলে কত হলো? 100/7%। তো 100/7% কে ভাঙলে আমরা কত পাই? সরি 100 নয়, এটা 300, আমি ভুল করে ফেলেছি এখানে, 300, সরি 300/7। তো 7 30-এর মধ্যে কতবার যায়? 4 7 28, 4 বার গেল। 28 থাকলো কত? থাকলো 20। 20-র ভেতরে 7 কয়বার যায়? 2 বার যায়। 7 দুগুণে 14, থাকলো কত? 6 থাকলো বাই 7। 42 পূর্ণ 6/7। তাহলে কি 42 পূর্ণ 6/7, অপশন এ। চলো পরবর্তী অঙ্ক দেখি, নাম্বার 5। বলছে বিক্রয় মূল্যের উপরে 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপরে শতকরা কত অংশ ক্ষতি হবে? বিক্রয় মূল্যের উপরে 15% ক্ষতি, তার মানে কি সে 115 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করেছে, তবেই তো তার 15% ক্ষতি হচ্ছে। দেখো করি অঙ্কটা, দেখো সিপি এসপি, 15% ক্ষতি হয়েছে, তার মানে কি যদি সে 100 টাকায় জিনিসটা বিক্রি করে তাহলে তার কেনা ছিল 115 টাকায়, তবেই না তার 15 টাকা ক্ষতি হচ্ছে। দেখো এই দেখো 15 টাকা ক্ষতি হচ্ছে বা 15% ক্ষতি হচ্ছে, তাহলে কি
15 টাকা ক্ষতি হচ্ছে কতর উপরে? 115-র উপরে। তাহলে 115 টাকায় ক্ষতি হচ্ছে 15 টাকা। 1 টাকায় কত টাকা? চলো দেখি। তাহলে কি 15/115 ইন্টু 100%। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি আমরা? আমরা 3×5 = 15 পাচ্ছি এখানে, 5 আর এটাকে 5 দিয়ে কাটলে কত পাচ্ছি? এটা 5 দিয়ে কাটলে আমরা 23 পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা উপরে কত পেলাম? আমরা উপরে পাচ্ছি 300, নিচে পাচ্ছি 23%। তো এটাকে যদি আমরা এই উত্তর তো এভাবে নেই, তো ভেঙে নিতে হবে। তো কিভাবে কি হবে দেখো। 23 কবার যায়? 23 30-এর মধ্যে একবার যায়। থাকলো কত? থাকলো হচ্ছে 7, তাহলে 70 থাকলো। 70, তাহলে 23 70-এর ভেতরে কবার যায়? দেখো, তো এই 70-এর ভেতরে 3 বার যায়। 3 3 9, 3 2 6, তার মানে থাকলো কত? 1 থাকলো। 1/23%। 13 পূর্ণ 1/23%। অপশন কত? 13 পূর্ণ 1/23%। অপশন এ। চলো দেখি পরবর্তী অঙ্ক দেখি। অঙ্ক নাম্বার 6। বিক্রয় মূল্যের উপরে 25% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপরে কত শতাংশ ক্ষতি হবে? দেখো, সেই একই ব্যাপার, সেম অঙ্ক, আগেকার মতো যেটা করলাম সেটা একই। আর এটা লিখে নিলাম সিপি, এদিকে লিখলাম এসপি। বলছে বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি। তার মানে কি? যদি সে 100 টাকায় জিনিসটা বিক্রি করে তাহলে তার কেনা ছিল কত? 125 টাকায়। তবেই না তার 25% বা 25 টাকা ক্ষতি হচ্ছে, তাই না? তাহলে কি 25 টাকা ক্ষতি হচ্ছে, 125 টাকায় ক্ষতি হচ্ছে কত? 25 টাকা। 1 টাকায় কত টাকা? তো দেখি চলো। 25 টাকা ক্ষতি হচ্ছে 125 টাকার উপরে। 125 টাকার উপরে। 125 টাকার উপরে ইন্টু 100%। তাহলে 5 25 25 125-এর ভিতরে কবার যায়? 5 বার। এটা কেটে দিলে 5 100-এর ভিতরে কত যায়? 20 বার। তাহলে আমরা কত পেলাম? তার ক্রয় মূল্যের উপরে কত অংশ ক্ষতি হলো? ক্রয় মূল্যের উপরে 20 অংশ ক্ষতি হলো, বা 20% তার ক্ষতি। পরবর্তী অঙ্ক চলো দেখি, 7 নাম্বার। বলছে একটি জমি 4085 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হয়। জমিটির ক্রয় মূল্য কত? জমিটির ক্রয় মূল্য কত? দেখো, আমরা এই 5% নিয়ে যদি কাজ করি তাহলে আমরা কি পাবো? সিপি এসপি। তার মানে কি 5% ক্ষতি হয়। এত টাকায় বিক্রয় করা, তার 5% ক্ষতি হয়। তার মানে অবশ্যই সে 100 টাকায় কিনেছিল, বিক্রি করেছে 95 টাকায়। দেখো, এই যে 95 টাকা, এই 95 টাকায় কিন্তু এইখানে এই মান, এই যে 4085 টাকায় কিন্তু 95-এর মান। কেন? কারণ সে 5% ক্ষতি করায় এই টাকায় বিক্রি করার জন্য তার 5% ক্ষতি হয়েছে। অর্থাৎ যদি সে 100 টাকায় কিনে থাকে, সে 95 টাকায় বিক্রি করেছে। তো যদি আমার ভাষায় 95 টাকা হয়, যেটা বইয়ে লেখা আছে, বইয়ে লেখা আছে কত? 4085 টাকা। তাহলে 100-র মান কত? 100-র মান কত? দেখো, এখানে আমরা এটাকে দেখো, একবারে যদি কত, একবারে যদি আমরা এটা কতবার 43 গুণ 95 গুণ 43 করলে আমরা এই পাবো 4085 পাবো। 43 যদি আমরা গুণ করি তাহলে আমরা এই সংখ্যাটা পাবো। তাহলে কি এর সঙ্গেও সেই সেম 43 গুণ হবে, তাহলে কত হচ্ছে? 43-এর পরে 2 শূন্য। তাহলে আমাদের অপশন ডি। দেখো, এটা এইভাবে না করে তোমরা এইভাবেও করতে পারো, যে আমরা যেরকম আগে করছিলাম 95 এর মান কত? 4085 টাকা। তাহলে 1-এর মান কত আর 100-র মান কত? তো এটা কি হয়? এটা তোমার হচ্ছে 4085/95 গুণ 100। তো এটা 43 বার যায়, তাহলে কত হলো? 4300, অর্থাৎ 4300 টাকা জমিটির ক্রয় মূল্য ছিল। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই, 8 নাম্বার। কি বলছে? বলছে একটি দ্রব্য 210 টাকায় বিক্রয় করায় 40% লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো ধরো সিপি আর এসপি লিখে নিলাম। তো যদি আমরা 100 টাকায় কিনি, তাহলে যেহেতু লাভ হচ্ছে, বিক্রি করে 40% লাভ হচ্ছে, তাহলে কি 100 টাকার জিনিস সে 140 টাকায় বিক্রি করেছে। 140 টাকায় বিক্রি করেছে। তাহলে কি
বলছে দ্রব্যটি 210 টাকায় বিক্রয় করায়, তার মানে কি এই যে 140, যেটা 140 টাকায় বিক্রয় মূল্য, সেটা আমার এখানে যেটা 140 হয়েছে সেটা বইয়ের সেই ভ্যালুটা দেওয়া আছে কত টাকা, 210 টাকা। তাহলে 140 এর মান 210 টাকা। তাহলে 100-র মান, অর্থাৎ ক্রয় মূল্য আমরা কত ধরেছি, 100। তাহলে 100-র মান কত সেটা বের করতে হবে। এবার কিভাবে ক্রস গুণ হয়, আর এটা যেটা জিজ্ঞাসা থাকে সেটা নিচে আসে সবসময়। তাহলে কি 210 গুণ 100 বাই 140, 0 0 কেটে দিলাম, 7 3 বার যায়, 7 2 বার যায়। বলছে এক ব্যক্তি 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে, 5 টাকায় 4টি দ্রব্য বিক্রয় করায় লাভ বা ক্ষতি কত হলো সেটা জিজ্ঞেস করেছে। তো এইগুলো আমরা টাকা টি দিয়ে একটা কনসেপ্ট শিখবো, তো সেইভাবে করব। দেখো, টাকা আর টি। তো টাকায় যেটা টাকা যদি আমরা তারপরে গুণ হবে কিভাবে, আমরা মার্কিং করি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 নাম্বার টার্ম। তো কি করব আমরা, 1-এর সঙ্গে গুণ হবে 4-এর, যেটা লিখবো আমরা সিপিতে। পরবর্তীতে গুণ হবে 2-এর সঙ্গে 3-এর গুণ হবে, যেটাতে আমরা লিখবো এসপিতে। অর্থাৎ ক্রয় মূল্য আমরা 1 এবং 4 ক্রয় মূল্যতে, আর 2 আর 3 এসপিতে। তাহলে কি আমরা এই দুটো গুণ করব, 1 আর 4 গুণ করব। তো 1 আর 4 গুণ করে আমরা কত পাবো, 1 আর 4 গুণ করলে আমরা পাবো কত, 16। সে লাভ করছে কয় টাকা, 9 টাকা। তাহলে কত, 100 টাকায় ক টাকা লাভ করছে। তাহলে কি 9 উপরে যাবে, 16 নিচে এলো, বা ইন্টু 100, 25 বার, 4 25 100, 4 এর 4 16, 9 25 কত, 9 25 225 বাই 4%। তো এটাকে যদি আমরা চলো পরবর্তী অঙ্ক দেখি। তো এই যে 12 টাকাটা, তাহলে এই 12 টাকাটা এইখানে আসবে 12 টাকায় 15টি। হ্যাঁ, এখানে উল্টো লেখা আছে, আগেটাই যেমন এইখানে টাকা ছিল এখানে টি ছিল, এটা উল্টো লেখা আছে। এরপরে আবার কি বলছে, 12টি আপেল 15 টাকায়। এই দুটোর গুণ, এই দুটোর গুণ করে গিয়ে লিখবো সিপিতে, আর এই দুটোর গুণ হয়ে যাবে সেটা এসপিতে। অর্থাৎ এটা এটা সিপি, এটা এসপি। ঠিক আছে, দেখো এখানে আমরা কতটা লাভ হলো, 144 টাকায় যদি কোনো জিনিস কিনা হয়, তারপর সেটা যদি 225 টাকায় বিক্রি করা হয়, তাহলে লাভ কতটা হতে পারে, লাভ কতটা হবে এখানে। আমরা এখানে দেখতে পাচ্ছি কি 81 টাকা লাভ হয়েছে। তাহলে
এটা হচ্ছে 72 বার। 8 9 72, 9 9 81। আরো ছোট যদি করি তাহলে এখানে হচ্ছে কত 4, এখানে আমরা পেলাম 25। তাহলে এটা কত পেলাম 9 25 225। আচ্ছা এখানে পার্সেন্ট থাকবে সাইনটা বাই 4%। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি এককে 4 দিয়ে ভাগ করলে কত হয় 2 পাস, অর্থাৎ 56.25% লাভ। অপশন এ, 10-এর অপশন এ। তো পরিবর্তন দেখা যাক। এক ব্যক্তি 8 টাকায় 7টি কমলালেবু ক্রয় করে। 7 টাকায় 8টি কমলা কিন্তু দেখো বেশি, এসপি কম, তাহলে তো অবশ্যই ক্ষতি হচ্ছে। তার মানে দেখো অনেক সময় এটা, এই দেখো অবশ্যই ক্ষতি হচ্ছে, লাভ তো হবেই না। লাভের দুটো অপশন আমরা কেটেই দিলাম, থাকলো ক্ষতি। দেখো তার মানে অঙ্ক করতেই হবে। হ্যাঁ, কত ক্ষতি হচ্ছে আমাদের? ক্ষতি হচ্ছে কত 15 টাকার আমাদের লোকসান হচ্ছে। লোকসান কত 15 টাকা। তাহলে কি আমাদের চার পঁচিশ 100। এবার 15 25, 15 25 কত 16 25 হলেও তো 400, তার মানে 400-র 25 কম। তাহলে কত 375। 375 বাই 16% তার ক্ষতি হচ্ছে। অপশন সি। চলো পরিবর্তন দেখে নিই। এটা সিপি, এটা এসপি। তাহলে কি 15 10 150 আর 12 14 168, 168। তার মানে কত এখানে তার লাভ হচ্ছে দেখো 18 টাকা। তাহলে লাভ হচ্ছে, তাহলে ক্ষতি টতি সব, ক্ষতি তো আগেই কেটে গেল। এই যে এই দুটো ক্ষতি থাকলো কত 12% বা 15%, যে কোনো একটা অপশন হবে আমাদের। এই দুটো আগেই কাটা, আগেই কেটে দিলাম। এবার দেখো কোনি 12%। দেখো এই জায়গা থেকে অঙ্কটা তুমি যদি নাও করো তাও এখানে বোঝা যাচ্ছে কেমন। 18-র 150 টাকায় যদি তার 18% মানে 18 টাকা লাভ থাকে, তাহলে 100 টাকায় তাহলে কিন্তু কম হবে, 18-র বেশটা কম হবে। ঠিক আছে, তো তাও কিরকম
3 ভাগের 2 ভাগ হবে। 50-এর 2 এবার এক ব্যক্তি 5 টাকায় 6টি কলা ক্রয় করে 5 টাকায় 16টি কলা ক্রয় করে এবং পরবর্তীতে 5 টাকায় 12টি কলা বিক্রয় করায় কত লাভ বা ক্ষতি হলো? তাহলে কি টাকা টি 5 টাকায় 16টি কলা, আবার বলছে কি 5 টাকায় 12টি কলা। তাহলে 20 গুণ 100/60, 20 60-এর ভিতরে 3 বার যায় আর কাটে না, তাহলে আমরা কি পেলাম 100/3%। তো 100কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো 33.1/3% লাভ। যে 15% যে হ্রাস হচ্ছে, আমরা যদি 15%কে পূর্ণ সংখ্যা লিখি 15% তুলে দিই তাহলে কি হবে, পার্সেন্ট তুলে দিলে 15 নিচে একটা 100 দিতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা 3 বার, 3 5 15, এটা 20 বার, তাহলে আমরা কি পেলাম 3/20। দেখো এখানে কিন্তু এটা হচ্ছে হ্রাসকৃত মূল্য বা হ্রাস পাওয়ার পরের মূল্য। ওল্ড প্রাইস আর নিউ প্রাইস হিসাবে যদি লিখি, ওল্ড প্রাইস কত ছিল 20 টাকা, 3 টাকা কমার পরে কত হলো 17 টাকা, ঠিক আছে, এটা আমরা প্রাইস লিখলাম, এটা প্রাইস। তাহলে কি দেখো যদি আমরা এটাকে কোয়ান্টিটি হিসাবে লিখি তাহলে কিন্তু উল্টে যায়, তার মানে আগে দেখো এই যে 17টা আর এই যে 20টা পুরো একদম উল্টে যায়। দু কেজি বেশি, আমরা এখানে দেখছি 3 কেজি বেশি, তাহলে যদি আমরা বলি এই 3 ইকুয়ালি 2 কিলো, তাহলে 1 সমান কতটা, 1 সমান অবশ্যই 2-এর 3, তাই না, 1 সমান 2-এর 3। এবার দেখো এই যে 17টা বলছে 30 টাকায়, এবার দেখো এই যে 17 না, এই তাহলে 17-এর মান কত হবে, 1-এর তাহলে কি 30 ভাগ পরিমাণ, দামকে পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা প্রাইস এখানে পেয়ে যাব, তাহলে 34/3। তো
এটাকে যদি আমরা উল্টে লিখি তাহলে 30 গুণ আমরা 3 উপরে পেলাম, নিচে পেলাম 34। তাহলে কি 90/14। তাহলে কত হলো? 34 হলো। এটাকে যদি আমরা কেটে দিই তাহলে 11, এটাকে কাটলে 17। তাহলে আমরা কত পেলাম আলটিমেটলি? 11 2 পূর্ণ 11/17। 2 পূর্ণ 11/17। অপশন এ। 14 নম্বরের অপশন এ। তো আজ প্রথম 14টা করানো হলো। পরবর্তী দিনে 14 থেকে বাকি অঙ্কগুলো করানো হবে। ধন্যবাদ ক্লাস দেখার জন্য।